যখন মূসা তার যুবক সঙ্গীকে বললেন, দুই সমুদ্রের সঙ্গমস্থলে না পৌঁছা পর্যন্ত আমি আসব না, অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকব। অতঃপর যখন তারা দুই সমুদ্রের সঙ্গমস্থলে পৌঁছলেন, তখন তারা নিজেদের মাছের কথা ভুলে গেলেন। অতঃপর মাছটি সমুদ্রের সুড়ঙ্গ পথ সৃষ্টি করে নেমে গেল। যখন তারা সেই স্থানটি অতিক্রম করে গেলেন, মূসার সঙ্গীকে বললেন, আমাদের নাস্তা আনো, আমরা এই সফরে পরিশ্রান্ত হয়ে পড়েছি। সে বলল, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন প্রস্তরখণ্ডের আশ্রয় নিয়েছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। শয়তানই আমাকে এই কথা স্মরণ রাখতে ভুলিয়ে দিয়েছিল। মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রে নিজের পথ করে নিয়েছে। মূসা বললেন, আমরা তো এই স্থানটিই খুঁজছিলাম। অতঃপর তারা নিজেদের চিহ্ন ধরে ফিরে চললেন। অতঃপর তারা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাৎ পেলেন, যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম এবং আমার পক্ষ থেকে দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান। মূসা তাকে বললেন, আমি কি এই শর্তে আপনাকে অনুসরণ করতে পারি যে সত্য পথের যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে তা থেকে আমাকে কিছু শেখাবেন? তিনি বললেন, আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবেন না। যে বিষয় বোঝা আপনার আয়ত্তাধীন নয় তা দেখে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে? মূসা বললেন, আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। তিনি বললেন, যদি আপনি আমার অনুসরণ করেননি তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত না আমি নিজেই সেই সম্পর্কে আপনাকে কিছু বলি। অতঃপর তারা চলতে লাগলো। অবশেষে যখন তারা নৌকা আরোহণ করলো, তখন তিনি তাতে ছিদ্র করে দিলেন। মূসা বললেন, আপনি কি এর আরোহীদেরকে ডুবিয়ে দেওয়ার জন্যে এতে ছিদ্র করে দিয়েছিলেন? নিশ্চয়ই আপনি একটি গুরুতর মন্দ কাজ করলেন। তিনি বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে কিছুতে ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা বললেন, আমাকে আমার ভুলের জন্য অপরাধী করবেন না এবং আমার কাজে আমার উপর কঠোরতা আরোপ করবেন না। অতঃপর তারা চলতে লাগলো। অবশেষে যখন একটি বালকের সাক্ষাৎ পেল, তখন তিনি তাকে হত্যা করলেন। মূসা বললেন, আপনি কি একটি নিষ্পাপ জীবন শেষ করে দিলেন প্রাণের বিনিময় ছাড়াই? নিশ্চয়ই আপনি তো একজন গুরুতর অন্যায় কাজ করলেন। তিনি বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না? মূসা বললেন, এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করি তবে আপনি আমাকে সাথে রাখবেন না, আপনি আমার পক্ষ থেকে অভিযোগ মুক্ত হয়ে গেছেন। অতঃপর তারা চলতে লাগলো। অবশেষে যখন একটি জনপদের অধিবাসীদের কাছে পৌঁছে তাদের কাছে খাবার চাইল, তখন তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল। অতঃপর তারা সেখানে একটি পতনোন্মুখ প্রাচীর দেখতে পেলেন। সেটি তিনি সোজা করে দাঁড় করিয়ে দিলেন। মূসা বললেন, আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে এর পারিশ্রমিক আদায় করতে পারতেন। তিনি বললেন, এখানেই আমার ও আপনার মধ্যে সম্পর্ক ছেদ হলো। এখন যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, আমি তার তাৎপর্য বলে দিচ্ছি। নৌকাটির ব্যাপারে সেটি ছিল কয়েকজন দারিদ্র ব্যক্তির, তারা সমুদ্রের জীবিকা অন্বেষণ করত। আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত করে দিই। তাদের অপর দিকে ছিল এক বাদশা, সেই বল প্রয়োগে প্রত্যেকটি নৌকা চিনিয়ে নিত। বালকটির ব্যাপারে তার পিতামাতা ছিল ঈমানদার। আমি আশঙ্কা করলাম যে সে অবাধ্যতা ও কুফর দ্বারা তাদেরকে প্রভাবিত করবে। অতঃপর আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা তাদের মহত্তর তার চাইতেও পবিত্রতায় ও ভালোবাসায় কনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুন। আর প্রাচীরের ব্যাপার সেটি ছিল নগরের দুজন পিতৃহীন বালকের, এর নিচে ছিল তাদের গুপ্তধন এবং তাদের পিতামাতা ছিল সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার পালনকর্তা দয়াবশত ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ মতে এটা করিনি। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন, এই হলো তার
ব্যাপার।